সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের এক বিধবার বসত বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার বিকেল ৫টায় পূর্ব জমি জায়গার বিরোধ থেকে কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন সহ কয়েকজনের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুরের এই অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় ২০০২ সাল থেকে মর্জিনা খাতুনের স্বামী আব্দুর রাজ্জাক গাজী ৩ শরিকের ৩০% জমির মধ্য থেকে ২১% জমি ক্রয় করেন ও বাকি ৯% জমির বায়নাপত্র করেন। সেই সূত্রে ওই জমি মর্জিনা খাতুন ভোগ দখল করেন। পরবর্তীতে মাহমুদুল হাসান সুজন ওই ৯% জমির বায়নাপত্র অস্বীকার করে এই হামলা চালায় বলে অভিযোগ করে ভুক্তভোগী। এ বিষয়ে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, স্থানীয়ভাবে মীমাংসা না হলে মামলা রেকর্ড করা হবে। ২০০২ সালে আমাদের এই জমিটা রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হওয়ার পরে সেই ২০০২ সাল থেকে এই পর্যন্ত আমরা এখানে ভোগ দখল করে আছি। সে ৩০ শতক জমি, ৩০ শতক জমির থেকে ২১ শতক আমাদের রেজিস্ট্রি আর ৯ শতক হলো বায়না করে দেওয়া ছিল ওই সময়। এখন হঠাৎ করে বলছে যে ওই ৯ শতক জমি ওরা আর আমাদের দিবে না। এখন না দিলে ওরা বলছে যে সেই ৯ শতক জমি আমি এখন সামনে পজিশন রাস্তা পজিশনে নেবে। এখন আমি রাস্তা পজিশনে দিতে না চাওয়াই ওই মাহমুদুল হাসান সুজন ও তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে এসে হলো এই আমার এই ভাঙচুর করেছে। ভাঙচুর করে আমার হলো এখন এই মানে আমি এখন নিরাপত্তাহীন, আমার কোনো নিরাপদ নেই। এখন মোট তারা একেবারে সন্ত্রাসী, মনে হচ্ছে কি সন্ত্রাসী। আর এই মাথায় দুইজন, এই মাথায় কিছু লোক আর ওই মাথায় কিছু লোক থেকেই এই কারোর যে গ্রামবাসী প্রতিবেশী একটা আসবে, কেউ কারোর আঘাতি দেয়নি। সব হাতে রড, তারপরে আপনার হাতুড়ি, দা, কুড়াল এইসব নিয়ে ওরা হলো হামলা করেছে। তাদের কোলের কাছে কেউ আসতে পারেনি। আমি একটুখানি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, আমার ফোন টোন সব নিয়ে ভেঙে চুরি খাই কিনতেছে। আসলে আপনারা যে অভিযোগ সম্পর্কে শুনছেন এটা দলীয় কোনো বিষয় না। আমি একটা কলেজে চাকরি করি, এটা আমার দাদার সম্পত্তি এবং ২০০ বছরের পুরাতন সম্পত্তি। ওদের কাছ থেকে ৪.৫ শতক চৌহদ্দি করে বেচা। ২০০৯ সাল পর্যন্ত ওদের ভাড়া দেওয়া এবং সেটা একটা চুক্তিপত্র আমার কাছে আছে। ২০০৯ সাল পরবর্তী তারা ভাড়া দেয় না। দীর্ঘদিন যাবৎ তারা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের এই ভাড়াগুলো দেয় না। ২০০৫ আগস্ট পট পরবর্তী হওয়ার পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমি তাদেরকে ৬ মাস ধরে তাগিদ দিচ্ছি এক জায়গায় বসার জন্য। স্থানীয় চেয়ারম্যান এবং জামাতের আমির থেকে এবং স্থানীয় গণ্যমান্য মেম্বার থেকে সালিশ করছে, সালিশ করে একটা সমাধানও করে দিছে। তারা প্রাথমিকভাবে মেনে নিলে পরবর্তীতে আর তারা মানে নাই। তার সকল ডকুমেন্টস আমার কাছে আছে, তাতে সবার সইও আছে, জামাতের আমির, চেয়ারম্যান। পরবর্তীতে থানায় বসার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে। থানার এসআই তাদেরকে ডাকছে, কিন্তু থানায়ও হাজিরা দেয় নাই। এবং বর্তমানে তারা হলো কোর্ট থেকে শুনলাম ১৪৫ ধারা জমির উপর জারি করছে। কোর্টের নোটিশও আমি পাইছি। সেই সূত্রে মনে করেন জমির উপরে আমি আর এখন মনে করেন যে আমার এরিয়া স্থানীয় গ্রামবাসী থেকে চালটা সরাই দিছে, বর্তমান সেই অবস্থায় আছে। গত পরশুদিন আপনার ১৮ তারিখে মর্জিনা নামে একজন মহিলা আসছিলেন কুশোডাঙ্গা থেকে। ওনার বাড়ি ভাঙচুর করে। ওনার প্রতিবেশী যাদের কাছ থেকে জমি ক্রয় করেছিল, ওনার বক্তব্য যে তারাই তার বাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে। তো আমি ওনাকে বললাম একটা অভিযোগ দেন, আমরা মামলা নেওয়ার মতো হলে মামলা নিয়ে নিব। পরবর্তীতে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল সাব ইন্সপেক্টর পারভেজকে পাঠানো হয়। উনি সেখানে যে তদন্ত করে আসেন। তদন্ত পরবর্তীতে মর্জিনা এবং ওই পক্ষের যে লোকজন ছিল তারাও দু একজন আসছিলেন। তো এসে এখন মামলা রেকর্ড করার সময় মর্জিনা যিনি বাদী অভিযোগ করেছেন, উনি একটু সময় চেলেন যে স্যার আমরা স্থানীয়ভাবে যদি মীমাংসা করতে পারি তো দেখি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করব, না হলে স্যার আপনি পরবর্তী পদক্ষেপ নেন। তো ওনাদেরকে আসলে একটু সময় দেওয়া হয়েছে যে মীমাংসা করা যায় কিনা। দ্যাটস ইট।